আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। খুব সহজ উপায়ে কাশ্মীরি আচার, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে আচার বানাই। ফার্স্টে নিয়ে নিয়েছি কাঁচা আম 5 কেজির মতো, আর তার সাথে দিয়ে নিয়েছি শুকনো মরিচ কাটা, আর এখন দিয়ে নেব 1 বাটি পরিমাণ আদা কুচি, কিশমিশে ফ্লেভারটা কাশ্মীরি আচারে ভালো আনে, তাই আমরা কিশমিশ দেওয়ার চেষ্টা করব। আমের আচারে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। আমরা 5 কেজি আমে 4 কেজি চিনি দিয়ে নিলাম। কাশ্মীরি আচার মিষ্টি হলে বেশি মজা, বেশি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনারা 5 কেজি আমে 5 কেজি চিনি অ্যাড করতে পারেন। আমরা ভিনেগার দিব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, তাহলে আম গলে যাবে। একটা ভিনেগারের অর্ধেক পরিমাণ ভিনেগার দিয়ে নেব। আমরা চুলোয় বসিয়ে দিয়েছি, চুলোর ফ্লেম একদম বাড়ানো থাকবে, তাহলে চিনিটা গলে পানি হয়ে যাবে, সেই পানিতে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। ফার্স্টে আমরা পাতিল নাড়িয়ে চিনিগুলো গলিয়ে নেব। চিনিগুলো গলে আসতে শুরু করেছে। এখন আমরা আমগুলোকে একটু নেড়ে দেব। ভালোভাবে নাড়বেন, তাহলে নিচের আমগুলো উপরে উঠে যাবে আর উপরের আমগুলো নিচে চলে যাবে, তাতে ভালোভাবে সিদ্ধ হবে। আমরা খেয়াল রাখবো আমগুলো যেন নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলে পানি হয়ে গেছে, এই পানিতেই আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিনির পানি বলক চলে আসছে, এই সময় আমরা আমগুলো ভালোভাবে চিনির পানিতে ডুবিয়ে দেব। ভালোভাবে কিছুক্ষণ পর পর আমগুলোকে এইভাবে ডুবিয়ে দেব, তাহলে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমগুলো যদি ভালোভাবে সিদ্ধ হয়, তাহলে কাশ্মীরি আচারগুলো ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন আমগুলোকে সবসময় চিনির পানিতে ডুবিয়ে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন চিনির পানি একদম লাল হয়ে গেছে, আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবে বানিয়ে বাসায় ট্রাই করবেন, খেয়েও দেখবেন, খুব মজা কাশ্মীরি আচার। লাস্ট পর্যায়ে আপনারা নিচে নাড়া দিয়ে দেখবেন, যদি আম লেগে যায় তাহলে চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিবেন। আমাদের কাশ্মীরি আচার রেডি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনারা এই কাশ্মীরি আচার সব কিছুর সাথে খেতে পারবেন, পরোটা, তারপরে ভাতের সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথেই আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।